পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে আসে মিশরের পিরামিডের নাম। হাজার হাজার বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনাই ছিল মিশরের পিরামিড। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন প্রদর্শন নির্মাণ করা এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের পিরামিড সম্পর্কে আলোচনা করা হবে আদিত্য অনুসন্ধানের এই পর্বে। পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। তখনকার যুগে মিশরীয় রাজাদের ফারাও বা ফারাওয়াত বলে ডাকত। প্রাচীন মিশরীয় রাজাদের পিরামিড নির্মাণ করা হয়েছিল প্রায় কয়েকশো বছর ধরে এবং হাজার হাজার শ্রমিক দিয়ে। কিন্তু সবার মাঝে প্রশ্ন আসে, কেন এমন স্থাপনা তৈরি করা হয়েছিল এত সময়ে এবং এত অর্থ ব্যয় করে? প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচারিত ছিল। সে বিশ্বাসকে কেন্দ্র করে এমন বিরাট স্থাপনা তৈরি করত। মিশরবাসী মনে করত মানুষ মারা যাবার পর তাদের দেহ নষ্ট হলেও আত্মা বেঁচে থাকে, তাই তারা মৃত্যুর পর তাদের আত্মা যাতে সুখে থাকতে পারে সেজন্য সুরক্ষিত বিশাল আয়তনের সমাধিক্ষেত্র তৈরি করত। মৃত্যুর পর দেহ অক্ষুণ্ণ থাকলে আত্মা সে দেহে ফিরে আসতে সক্ষম হবে, এমনটাই তারা বিশ্বাস করত। তাই তারা মৃতদেহকে মমে বানিয়ে পিরামিডের ভেতরে রাখত। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির ওপরে স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। ৪,০০০ বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির ওপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল ২.৫ টন ওজনের এক একটা পাথর। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় বিশাল আকৃতির পিরামিড কারা বানিয়েছিল? অনেকেই মনে করেন পিরামিড দাসরা বানিয়েছিল। প্রাচীন মিশরীয় রাজারা বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাতো। কিন্তু এ ধারণা ভুল। পরবর্তীতে গবেষণার মাধ্যমে জানতে পেরেছে পিরামিড কোনো দাস বা সাধারণ কর্মী না, তারা ছিলেন দক্ষ কারিগর। প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে ফারাওরা পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়, কারণ একটি পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি ব্যয়বহুল হয়ে গিয়েছিল। এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলোকে লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো।